মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চালাকি করে কিভাবে টাকা সঞ্চয় করি, মানি সেভিং টিপস। কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। আর ধনী হওয়ার করণীয় কী কী, আমরা যেগুলো বিষয় মেনে চললে ধনী হব সেই বিষয়ে বা সেই টিপসগুলো তোমাদের কাছে আমি কয়েকটা টিপস তোমাদের কাছে আমি শেয়ার করি। 7টা টিপস তোমাদের কাছে আমি শেয়ার করব, মানে কিভাবে আমরা ধনী হব আর করণীয় কী কী। তো ধনী হওয়ার জন্য কী কী করণীয় চলুন বলি। নাম্বার 1, সময়কে টাকার মতো মূল্য দিতে হবে। 1 নম্বর, আপনার সময়কে টাকার মতোই মূল্য দিতে হবে সব সময়। এটা মনে রাখবেন। আপনি একজন বিজনেসম্যান হতে পারেন, আপনি একদিন লাখপতি হতে পারেন, ধনী হতে পারেন আপনি একদিন। সব সময় মনে রাখবেন, সময়কে নষ্ট করবেন না। সময় অনেক গুরুত্বপূর্ণ, সময়কে গুরুত্ব দিন। আর সময়কে টাকার মতো মূল্য দিতে হবে, তাহলে কিন্তু আমরা ধনী ব্যক্তি হতে পারবো। হ্যাঁ, আপনি ধনী হতে পারবেন তাহলে। আর 2 নম্বর হচ্ছে লক্ষ্য স্থির করুন। মানে ধনী হবার জন্য লক্ষ্য স্থির করতে হবে, মনটাকে মানে স্থির করতে হবে, ঠিক করতে হবে যে কিভাবে ধনী হব। সেই লক্ষ্যটা, ধনী হয়ে আমি মানে কিভাবে টাকা ইনকাম করে ধনী হব, সেই লক্ষ্যটা স্থির করতে হবে। আজকে আপনি কোথায় আছেন আর আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন, এটা চেষ্টা করতে হবে। থিঙ্কিং করেন, লক্ষ্য স্থির করুন। আপনার লক্ষ্য কোনটা, আপনি কি করতে চান? হঠাৎ প্ল্যান করতেছেন, হঠাৎ প্ল্যান কিন্তু সাকসেস হবে না। যে হঠাৎ প্ল্যান করতেছেন পাটের ব্যবসা করব, না আম কাঁঠালের ব্যবসা করব সিজনে, না তামাকের ব্যবসা করব, না ধানের ব্যবসা করব। এই হঠাৎ প্ল্যানগুলো ওগুলো বাদ দিন তো। ওগুলোর দ্বারা কিছু হবে না, ওই করা আর খাওয়াটাই হবে, আর কিছু হবে না। যত বড় বড় স্বপ্ন দেখবে ততই বড় হবে। ওগুলো বাদ দিন। এভাবে আপনি কোনো দিনও বড় হতে পারবেন না। জীবনে একটা কাজ করুন, কিন্তু লক্ষ্য স্থির করুন। লক্ষ্য স্থির না করলে কিন্তু হবে না। প্রথমে অনেক ঝড়ঝাপটা আসবে যাবে। ধনী হতে গেলে অনেক তুফান মাথায় নিতে হবে, তবেই ধনী হতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে বড় স্বপ্ন দেখুন। সবসময় বড় স্বপ্ন দেখুন। বড় স্বপ্ন দেখলে, কেউ বলে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখুন, এটা কিন্তু ভুল কথা। যদি তোমার লক্ষ্য স্থির থাকে না, তাহলে ছেঁড়া কাঁথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন দেখা যাবে। অনেকেই বলবে তুমি পারবে না, তোমার দ্বারাই হবে না। তো সবাই তোমাকে আর কি ব্যর্থ হওয়ার চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হওয়ার চেষ্টা কোনো দিনই করবেন না। কারণ দেখুন, কেউ তোমাকে বলবে না যে যখন তুমি এই কাজটা সাকসেস করতে পারবে তখন বলবে হ্যাঁ আমি ভেবেছিলাম তুমিই পারবে এই কাজটা করতে। এর আগে যখন তুমি ব্যর্থ হবে তখন বলবে কি তোমার দ্বারাই হবে না। দেখতে পাচ্ছেন মানুষ কোন পাশে যায়। 4 নম্বর হচ্ছে আয় বাড়ানোর দক্ষতা শিখুন। সবসময় আয় বাড়াতে হবে। দেখুন, 1 লাখ টাকা যদি আমরা ব্যাংকে না রাখি, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, বিজনেস করি, তাহলে কিন্তু আমরা লাখপতি হতে পারবো। ব্যাংকে রেখে কয় টাকায় পাবো? কিন্তু সেই টাকাগুলো যদি আমরা অন্য জায়গায় ইনভেস্ট করি, গোল্ড কিনে রাখলাম, বা যে কোনো একটা জমি কিনে রাখলাম, বা যে কোনো একটা মানে জায়গায় ইনভেস্ট করে রাখলাম, ওখান থেকে কিন্তু টাকা বাড়বে। ব্যবসা করব, বিজনেস করব, ওখান থেকে টাকা বাড়বে। কিন্তু ব্যাংকে রাখলে তো কোনো রকমই টাকা বাড়বে না, অল্প স্বল্প বাড়বে। কিন্তু অল্প স্বল্প দিয়ে তো তুমি কিছুই করতে পারবে না। 5 নম্বর হচ্ছে খরচ নিয়ন্ত্রণ করুন। আপনি যেটা ইনকাম করেন সেটার 30% সেভ করা উচিত। দেখুন, সবসময় আমাদের 30% করে রাখা উচিত। মানে আর বাদবাকিগুলো আমরা অন্য কাজে লাগাবো। প্রপার্টি কিনুন, মানে ঝুঁকি নিতে হবে নিজেকে। 6 নম্বর হচ্ছে ঝুঁকি নিন, খুব বেশি নয়, ঝুঁকি নিন। যে কোনো কাজে ঝুঁকি নিন, খুব বেশি না। তোমাকে এখানে টার্গেট দেওয়া হয়নি তুমি যে মাসে 10,000 জমাও, 20,000 জমাও, 25,000, এখানে কোনো টার্গেট নেই। ঝুঁকি নিতে হবে না, অল্প স্বল্প করে, খুব বেশি নয়, মানে অল্প স্বল্প করে তুমি ঝুঁকিটা নিতেই পারো। 7 নম্বর হচ্ছে ব্যর্থতাকে শিক্ষা বানানো। ছোট শিক্ষা নিতে পারেন, তাহলে কিন্তু ধনী হতে পারেন। ঠিক আছে, ছোট শিক্ষা থেকেই কিন্তু অনেক বড় শিক্ষা পাওয়া যায়। সব সময় নিজেকে অনেক বড় ভাবার চেষ্টা করবেন। নিজেকে
ম্যানারলেস ভাববেন না, নিজেকে সবসময় ছোট লোক ভাববেন না, নিজেকে সবসময় বড় লোক ভাববেন। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চালাকি করে কিভাবে টাকা সঞ্চয় করি, মানি সেভিং টিপস, কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম, ধনী হওয়ার কিছু করণীয় তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ, তো কিভাবে চালাকি করে টাকা সঞ্চয় করি সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করি। দেখুন, চালাকি তো করতেই হবে, সংসার চালাতে গেলে একটু চালাকি তো করতেই হবে। দেখুন, মাঝে মধ্যে কিন্তু আমি সকালবেলায় আলু সিদ্ধ ভাত করি বা ডিম সিদ্ধ ভাত করি, রাতেও কিন্তু কোনো দিন সিদ্ধ ভাতে করি, দুপুরেরটা আমি জম্পেশ করি, কারণ রাতে অত হজম হতে চায় না, ওই জন্য অত খাবার পছন্দ না। আর দিনের বেলা সকালবেলায় লাইট খাবার খেতে হবে, শরীর অত মানে কাজ করবে না। আর দুপুরবেলায় দারুণ খাওয়া লাগবে, ডাল, মাছ, মাংস, সবজিপাতি, কাঁচা সবজি এইগুলো খেতে হবে, সিজনালি সবজি খেতে হবে। যেমন এই সিজনে পালং শাক, বথুয়া শাক, তোমার লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক, প্রচুর পরিমাণে শাকসবজি, মানে ফুলকপি, বাঁধাকপি এইগুলো কিন্তু খেতে হবে। এগুলো হচ্ছে সিজনালি সবজি, আর এইগুলো খেতে হবে। আর আরেকটা কথা তোমাদের বলছি, একটু দূরের বাজার থেকে খরচ করলে কিছু টাকা হলেও সেভ হয়। আর চেষ্টা করবেন বাড়িতে একবেলা মাটির উনুনে রান্না করার, কাঠখড়ি বাঁশখড়ি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। ওখান থেকে হলো গ্যাস বিলটা বেঁচে যাবে, কারেন্ট বিলটা বেঁচে যাবে, এটাই হচ্ছে মেন কথা। এভাবেই সেভ করতে পারবেন। আর একবেলা আধবেলা সবজি ভাত খাওয়ার চেষ্টা করুন সব সময়। 3 বেলায় মাছ মাংস খেলে শরীরেরও ক্ষতি, প্লাস টাকাও সেভ হবে না। এটা একটা মেন ব্যাপার। আমরা কিন্তু সপ্তাহে 5 দিনই ডিম খাই আর 2 দিনই ওই মাছ খাই, ওই পোলট্রির মাংসটা খুবই কম খাই, ওই মাসকে ফসকে খাই, এটাই হচ্ছে মেন কথা। তো কাঁচা বাজার গুছিয়ে নেব আর কি। কাঁচা বাজার কী কী নিয়ে এসেছি, এখানে আছে পালং শাক, আর এখানে আছে পোলট্রির মাংস নিয়ে এসেছে ছেলে, তো এখানে পোলট্রির একটা চামড়াও নিয়ে এসেছে সাথে। এই পোলট্রির চামড়া যদি ওই মাংসের মধ্যে দিয়ে রান্না করা হয় হেভি টেস্ট লাগে খেতে। তো ওখানে পালং শাক রেখে দিলাম, গাজর, আলু, কাঁচা লঙ্কা, বাস। আর শাকালু, লাল আলু, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে লাল আলু বলে, মিষ্টি আলু বলে। আর এই মিষ্টি আলুতে রাতের বেলা আমি চা খেতে খেতে আর কি সমস্ত কিছু করে নিচ্ছি। রাতের বেলায় যদি এই আলুটা আমরা করে রাখি, সিদ্ধ করে রাখি, তাহলে সকালবেলায় কিন্তু ভালোই লাগে, মুড়ি টুড়ি দিয়ে বেশ ভালোই লাগে খেতে। তো এখানে আছে চামড়িটা, এই চামড়িটা মানে পরিষ্কার করতেই আমাকে কেমন যেন ঘিন ঘিন লাগে, ভালোই লাগে না, কিন্তু খেতে যা টেস্ট, হেভি টেস্ট। আমি কি করি জানো, যেগুলো খুব নোংরা নোংরা ওগুলো একেবারে দা দিয়ে কেটে ফেলে দিয়ে তারপরে বড় বড় ছালগুলো তুলে নিয়ে তারপরে গ্যাসের মধ্যে পুড়ে, তারপরে খুঁটিয়ে, তারপর আরেকবার পুড়ে, তারপর একেবারে মানে চেঁচাচেঁচি করার পর ঠান্ডা পানি 8-10 ধোয়া দিয়ে ধুয়ে নিয়ে আসবো, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলবো, তারপরে রান্না করব। আমরা কিন্তু পোলট্রির মাংস এখন বেশি খাই না, দেখতেই পারেন তোমরা সবাই ব্লকের মধ্যে, কারণ পোলট্রির মাংসের মধ্যে অনেক ওই ভ্যাকসিন করা থাকে, ব্যাস অল্প দিনের মধ্যেই বড় হয়ে যায়, এই জন্যেই আর কি। তো আমাদের বাড়ির পাশে আর কি হরে কীর্তন হচ্ছে, তারই আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছেন তোমরা। তো জানি না ব্লগটা এডিটের সময় কীরকম হচ্ছে, শব্দ তো শুনতেই পাচ্ছেন, কানে যাচ্ছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তোমরাও চাইলে অল্প স্বল্প করে মানে সঞ্চয় করার চেষ্টা করবেন, সঞ্চয় হচ্ছে নিজের কাছে। আর আরেকটা কথা তো বলতেই পারেন, খাবো, হ্যাঁ খাবো না কেন, খাবো তো 3 ভাগের 2 ভাগ খাবো, 1 ভাগ সেভ করব। 3 ভাগের 3 ভাগে যদি খাই তাহলে কি হবে দশা। তো চলো, এই যে দেখতেই পাচ্ছেন এখানে সবজি বাজারগুলো এইভাবে রেখে দিয়েছি। আর গাজর নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাবার জন্য, মুড়ি মাখা দিয়ে গাজর খেতে আমার খুবই ভালো লাগে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।